প্রিয় ভাইরা মা বোনেরা, চারকুল পড়ে মাটির উপরে আঘাত করলে আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে, আপনার শত্রু জিন্দা লাশ হয়ে বেঁচে থাকবে, আপনার শত্রু মৃত্যুর আগ পর্যন্ত আর কখনো আপনাকে কষ্ট দিবে না, আপনার শত্রু নির্বংশ হয়ে যাবে। তাহলে আপনার যদি শত্রু থাকে, দুশ্মন থাকে, আপনাকে যদি অনেক বেশি কষ্ট দিয়ে থাকে, তাহলে চারকুল পড়ে মাটিতে আঘাত করুন। আপনার শত্রু চিরতরে আপনার নাম নিশানা ভুলে যাবে, আপনাকে আর কোনোদিন কষ্ট দিতে পারবে না। শত্রুর সকল ষড়যন্ত্রগুলো ধূলিসাৎ হয়ে যাবে, শত্রুর মনের মধ্যে আল্লাহ জাহান্নামের আগুন জ্বালিয়ে দিবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলগুলো আপনারা সকলেই করতে পারবেন, কোনো ক্ষতি হবে না, কারণ এটি কোরআনী আমল। আপনি আমল করবেন আর আল্লাহর কাজ আল্লাহ করে দিবে, আপনার বিন্দু মাত্র ক্ষতি হবে না, আপনার বিন্দু মাত্র সমস্যার সম্মুখীন হতে হবে না। যদি সমস্যায় পড়তে হয় তাহলে আপনার শত্রু পড়বে, আপনার দুশ্মন পড়বে, সে তিলে তিলে শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার। তো সর্বপ্রথম ওযু করে আপনারা পবিত্রতা অর্জন করে সুন্দর পরিষ্কার পবিত্র জায়গায় বসে যাবেন। যদি সম্ভব হয় তাহলে আপনার পাশে কিছু মাটি নিয়ে বসবেন। আর আপনি যদি কোনো মাটির ঘরে বসে এই আমলটা করেন তাহলে তো কোনো অসুবিধা নাই, মাটি নিতে হবে না। আর যদি আপনি এই আমলটা কোনো বিল্ডিং ঘরের মধ্যে করেন, টাইলসের উপরে বসে বসে করেন, তাহলে চেষ্টা করবেন বাহির থেকে সামান্য কিছু মাটি আপনারা সংগ্রহ করে নিয়ে তারপর আমলটি করার জন্য। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, সর্বপ্রথম আপনারা 3 বার ইস্তিগফার পাঠ করবেন, তারপরে আপনারা 3 বার নামাজের দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। এরপরে 3 নম্বরে আপনারা প্রথমে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এই সূরাটি 3 বার পাঠ করবেন। প্রথমে একবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে পাঠ করবেন, বাকি 2 বার শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তারপরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন এইভাবে পড়বেন। এরপরে 3 বার সূরা ইখলাস পাঠ করবেন, তারপরে 3 বার আপনারা আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফালাক পাঠ করবেন। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। এরপরে সর্বশেষ সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, এই সূরাটি আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে একবার, এরপরে শুধুমাত্র বিসমিল্লাহ সহকারে 2 বার, মোট 3 বার পাঠ করবেন। তাহলে 4টা সূরা, সূরা কাফিরুন, সূরা ইখলাস এবং সূরা ফালাক এবং সর্বশেষ সূরা নাস, এই 4টা সূরা আপনারা 3 বার করে পাঠ করবেন। তারপরে সর্বশেষ মাটিটা আপনার হাতে নেবেন। আর আপনি যদি কোনো মাটির ঘরে বা মাটির মেঝেতে বসে যদি আমলটা করেন তাহলে আপনার হাতের মধ্যে মাটি নিতে হবে না, শুধুমাত্র মাটির উপরে আপনি যেখানে বসে আছেন তার সাইডে যদি মাটি থাকে তাহলে সেই মাটিতে আপনি 3টা ফুঁক দিবেন। 3টা ফুঁক দিবেন এইভাবে, 3টা ফুঁক দিয়ে এরপরে আপনি মাটির উপর এরকম জোরে 3টা আঘাত দিবেন। জোরে 3টা আপনার হাত দিয়ে, ডান হাত দিয়ে আঘাত দিবেন। আঘাত করার পূর্বে আপনাদের শত্রুদের নাম মনে নিতে হবে, আপনাদের শত্রুর নাম উচ্চারণ করতে হবে মুখে মুখে। আপনার যদি 1 জন 2 জন 5 জন 10 জন পর্যন্ত শত্রু থাকে, আপনার যদি নাম তাদের জানা থাকে তাহলে আপনি শত্রুর নাম নেবেন। শত্রুর নাম নিয়ে আপনি আল্লাহর কাছে কিছু কথা বলবেন, এরপরে 3টা এরকম হাত দিয়ে মাটিতে জোরে আঘাত করবেন, মোটামুটি জোরে আপনি আঘাত করেন, তাহলে ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে, আপনার শত্রু দমন হয়ে যাবে, কঠিন ভাবে শায়েস্তা হয়ে যাবে। ইনশাআল্লাহ তার মনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আগুন জ্বালিয়ে দিবেন, সে আর কোনোদিন স্থির থাকতে পারবে না, একেবারে ধূলিসাৎ হয়ে যাবে, জীবনে কোনোদিন আপনার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। তো যারা যারা আমলটি করতে চান তারা অবশ্যই কমেন্টস করবেন এবং এই ভিডিওতে একটা লাইক দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আমলের মধ্য দিয়ে আমাদেরকে সকল প্রকার শত্রুতা থেকে নিরাপদে থাকার তৌফিক দান করুন। আমিন।